৮ বছর পর ভুটানের মাটিতে এমন একটা শুরুর অপেক্ষাতেই ছিল বাংলাদেশ। পুরনো সব না পারার গল্পগুলো যেন ভুলে যাচ্ছে সবাই এই বাংলাদেশে। সাদা জার্সিতে আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। সেই ভালোবাসার বাংলাদেশের জন্যই ভুটান থেকে জয় উপহার দিল তপু বর্মনের দল। জয়ের শুরুটা এলো কুড়ি না পেরোনো জেনজির কাছ থেকে। শেখ মোরসালিন চ্যাংলিমিথাং স্টেডিয়ামে রাকিবের ক্রস ঠিকঠাক ক্লিয়ার করতে পারেননি ভুটানের গোলকিপার ধেন্দুক। গোল করার নেশা যার, সেই মোরসালিন কি আর এমন সুযোগ মিস করেন? গেল বছর জুনে অভিষেক, এখন পর্যন্ত বাংলাদেশের জার্সিতে করে ফেললেন নিজের পঞ্চম গোল। বর্তমান স্কোয়াডে থাকা কেবল তপু বর্মনেরই রয়েছে মোরসালিনের চেয়ে একটা বেশি গোল। তবে শুধু হাসি খুশি বাংলাদেশ নয়, পুরো চ্যাংলিমিথাং স্টেডিয়াম স্তব্ধ হয়ে যায় প্রথমার্ধের অতিরিক্ত সময়ে। মাঠে ইনজুরিতে থাকা রাকিবের ট্রিটমেন্টের জন্য ঢুকেছিল মেডিকেল টিম। স্ট্রেচার নিয়ে ঢোকা সেই সাপোর্ট স্টাফের একজনই মাঠে জ্ঞান হারিয়ে ফেলেন। হৃদস্পন্দন স্বাভাবিক করতে মাঠেই করা হয় পাম্পিং। শেষ পর্যন্ত অ্যাম্বুলেন্সে করে তাকে নেওয়া হয় হাসপাতালে। রাকিবও এরপর মাঠ ছাড়েন ইনজুরিতে। সেকেন্ড হাফের শুরুতে সেই জায়গায় নামেন শাহরিয়ার ইমন। বদল করা হয় আরেক উইঙ্গার ফয়সাল ফাহিমকেও। অভিষেক হয় জাতীয় দলের জার্সিতে রাব্বি হোসেন রাহুলের। তবে বাংলাদেশের কাছে সেই মোরসালিনের গোল ছাড়া মনে রাখার মতো কোনো সুযোগও তৈরি হয়নি। অন্যদিকে মিতুল মার্মাকে টাফ টাইমে দিয়েছে ভুটান। অফসাইডেও বাতিল হয়েছে ভুটানের একটা গোল। ৩ মাস পর বাংলাদেশ জাতীয় দল খেলল কোনো ম্যাচ। হাভিয়ার কাবরেরার চ্যালেঞ্জ ছিল ৭,৫০০ ফুট উচ্চতার ভুটানের মাঠে বাংলাদেশের ফুটবলাররা শেষ পর্যন্ত দম রাখতে পারবে তো। আপাতত প্রথম পরীক্ষায় টেনে টুনে পাশ করল তার দল। তবে সাফে ভুটানের সাথে যে প্রতাপী বাংলাদেশকে দেখা গিয়েছিল, সেই বাংলাদেশ যেন মাঝের বিরতিতে হারিয়ে গেছে। ৮ সেপ্টেম্বর এই ভুটানের সাথে ফিফা ফ্রেন্ডলির শেষ ম্যাচ। নাভিল খান, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.